হ্যালো ভিউয়ার্স, ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইলাস্ট্রেটরের টুলস নিয়ে। ইলাস্ট্রেটরের অল টুলস নিয়ে আমি 4টি পর্বে আপনাদের সাথে ডিসকাস করব। আশা করি 4টি পর্ব আপনারা দেখলে ইলাস্ট্রেটর সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা তৈরি হবে। আজকের প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। আপনার নোটিফিকেশনে সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। প্রথমে আমরা ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে কাজ করার জন্য অবশ্যই আমাদের একটি নিউ ডকুমেন্ট দরকার। একটি নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা চলে যাব ফাইলে গিয়ে নিউ, এরপর এখানে একটি ইন্টারফেস চলে আসবে। অবশ্যই এটি কিবোর্ড শর্টকাট দিয়ে Ctrl+N, তাহলে এই ইন্টারফেসটি আপনার সামনে শো করবে। এর প্রথমেই আছে নেম। আপনি প্রজেক্টের এখানে একটি নাম দিতে পারেন। এরপর আছে প্রোফাইলে হচ্ছে কাস্টম থাকবে। কাস্টম মানে আপনি যে কোনো মিডিয়ার জন্য, প্রিন্ট হোক বা ওয়েব হোক, ডিভাইস হোক, যে কোনো মিডিয়ার জন্য আপনি ব্যবহার করতে পারবেন। অথবা আপনি অপশনালি ব্যবহার করতে পারেন। যেমন প্রিন্ট আছে, প্রিন্ট হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য, ওয়েব হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য, ডিভাইস হচ্ছে ডিভাইস মিডিয়ার জন্য, ভিডিও অ্যান্ড ফিল্ম মিডিয়ার জন্য, এবং বেসিক RGB। এখানে সবচেয়ে বেটার হচ্ছে কাস্টম রাখা, কোনো ঝামেলা নেই। এরপরে আছে নাম্বার অফ আর্টবোর্ড। আপনি একটি ইন্টারফেসে কতটি আর্টবোর্ড নিতে চাচ্ছেন, আপনি এখানে যতটি উল্লেখ করে দিবেন ততটি আসবে। আমি 1 রাখি এখানে। এরপরে অপশন হচ্ছে সাইজ হচ্ছে আপনি যে পেজটি নেবেন সেটি কীরকম সাইজে নিতে চাচ্ছেন। যদি আপনি কাস্টম রাখেন সেক্ষেত্রে এখানে ইঞ্চি উল্লেখ করে দিয়ে আপনি এখানে সাইজ দিতে পারেন। অথবা আপনি যদি অন্য কোনো সাইজ নিতে চান, যেমন লেটার, লিগাল, A4, A3, B5, B4, যে কোনো সাইজ আপনি নিতে পারেন। আমি একটি A4 সাইজের নিই আপনাদের দেখাবার জন্য। যখন আপনি এখানে A4 দিবেন তখন এখানে অটো নিয়ে নেবে A4 সাইজ, যা 11.69 ইঞ্চি এবং হাইট হচ্ছে 8.27 ইঞ্চি। এরপরে যেটি দরকার আমাদের সেটি হচ্ছে অ্যাডভান্স। এখানে কালার দেওয়া আছে, কালার মোড CMYK হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য, এবং নিচে আছে RGB হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য। CMYK হচ্ছে সায়ান, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, আর RGB হচ্ছে রেড, গ্রিন, ব্ল্যাক। আমরা CMYK দিয়ে কাজ করব এবং এখানে 300 রাখবো রেজুলেশন। শুধু এটুকুই দরকার, এখানে এর বাড়তি কিছু দরকার হবে না আপনার। এবার এখান থেকে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পরে এখানে একটি A4 সাইজের ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে কাজ করার প্রথমেই আমরা বেসিক কিছু ধারণা নিব। যেমন আমরা যদি পেজটি মুভ করতে চাই সেক্ষেত্রে আমরা স্পেস বারে ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা মুভ করতে পারবো। এরপরে আমরা যদি চাই জুম করতে, জুম ইন এবং জুম আউট। জুম ইন হচ্ছে Ctrl+ এবং Ctrl- জুম আউট। জুম ইন Ctrl+, জুম আউট Ctrl-। এছাড়াও কিবোর্ড শর্টকাট আছে আরও একটি, Ctrl-Alt, মাউসের স্ক্রল বার উপর নিচ ঘোরালে এটি ছোট বড় হবে। এরপরে আমরা প্রথম যে টুলসটি আছে, নিচ থেকে উপরে প্রথম যে টুলসটি আছে সেই টুলসটি নিয়ে আলোচনা করব। আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে মোট 4টি পর্বে অল টুলস নিয়ে আলোচনা করব। সাথে উপরে যে অপশনগুলো আছে এর থেকে যেগুলো আলোচনা আসবে সেগুলো তো আলোচনা করবই। এই টুলসটি নিয়ে আলোচনা করতে হলে আমাকে প্রথমেই একটি রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। এরপরে আমরা দেখব সিলেকশন টুলস।
সিলেকশন টুলসের কিবোর্ড শর্টকাট হচ্ছে ভি। এটি হচ্ছে আমরা কোনো কিছু সিলেক্ট করার জন্য সিলেক্ট করে মুভ করতে পারি, এটিকে রিসাইজ করতে পারি এবং এটিকে ট্রান্সফর্ম করতে পারি। যেমন এগুলি হচ্ছে সিলেকশন টুলসের কাজ। আপনি যেমন খুশি তেমন এটি রিসাইজ করতে পারবেন। এরপরে যে টুলসটি আছে সেটি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ দেখব এবার আমরা। ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ দেখার আগে আমরা প্রথমে এটি সিলেক্ট সরিয়ে নিয়ে এরপরে ডিরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করব। করার পরে আমরা এটির উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে এখানে একটি নসের মতো আসছে। আমরা যদি এটি ধরে টান দিই দেখেন রাউন্ড হয়ে যাবে। আমরা যদি ইচ্ছা করি আরও রাউন্ড দরকার সেক্ষেত্রে আমরা আরও রাউন্ড করতে পারি। আর যদি আমরা চাই যে না রাউন্ড এত করবো না, ওটা কমিয়ে দেবো, সেক্ষেত্রে আমরা যেখানে টেনে নিয়ে এসে সেখানে নিয়ে যাব বা পুরোটাই আমি ছেড়ে দিতে পারি, আগের অবস্থানে নিয়ে যেতে পারি। আমার যদি ইচ্ছা আমি একটি কর্ণকে রাউন্ড করব সেক্ষেত্রে আমি একটা কর্ণ সিলেক্ট করে টান দেব। আমি চাচ্ছি যে এই কর্ণটাকে রাউন্ড করব সেক্ষেত্রে আমি এটি রাউন্ড করতে পারি। আমি চাচ্ছি যে একটা আর একটু বেশি রাউন্ড করব, এতে করতে পারি। এটাই হচ্ছে সিলেকশন টুলসের কাজ। এরপরে হচ্ছে ম্যাজিক টুল। ম্যাজিক টুল দেখার আগে আমরা রেক্টেঙ্গেল টুলস দিয়ে আরও কিছু বোর্ড নিয়ে নেব, আর্টবোর্ড। এরপরে আমরা কালারটি সম্পর্কে একটি আইডিয়া নেব। কালার একই সাথে এখানে দুটি কালার, একটি নিচে একটি উপরে। উপরেটা হচ্ছে ফিল কালার, নিচেটা হচ্ছে স্টক কালার। আমরা যখন স্টক কালার উপর ক্লিক করবো তখন এটি উপরে চলে আসবে, আর যখন ফিল কালার ক্লিক করবো তখন ফিল কালারটি উপরে চলে আসবে। আমি যদি চাই স্টক কালারটি এখানে নিব না, সেটা ক্ষেত্রে আমরা এটিকে বন্ধ করে দিতে পারবো। আর যদি চাই যে আমি ফিল কালারটি বন্ধ করবো সেক্ষেত্রে এখানে ক্লিক করলে ফিল কালার বন্ধ হয়ে যাবে। আমি চাচ্ছি এখানে ফিল কালার চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমি যেটিতে ফিল কালার দিব সেটির উপরে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে ফিল কালারে গিয়ে রেড দিলাম, এখানে রেড হয়ে যাবে। আমি এটিতে একটি কালার দিব রেড। এটির উপরে একটি কালার দিব রেড। এখন আমার ম্যাজিক টুলের কাজ। ম্যাজিক টুলের কাজ হচ্ছে ম্যাজিক টুলে ক্লিক করার পরে আমি যে কালারের উপরে ক্লিক করব সেই একই কালার যেগুলো থাকবে, সেই হোক 100 আর হোক 50 আর হোক 1 আর 5, সবগুলো সিলেক্ট করে নেব। যেমন আমি লালের উপর ক্লিক করলাম, লাল কালারের যে কতটি আছে সবগুলোকেই সিলেক্ট করে নিয়েছে। এরপর আমি হোয়াইটের উপর যখন ক্লিক করি তখন হোয়াইটগুলো সব সিলেক্ট করে নেয়। এগুলোই হচ্ছে ম্যাজিক টুলসের কাজ। এটি বেশি তেমন না, এটা আসলে একবারে কাজ নেই বললেই চলে। এরপরে হচ্ছে লেসো টুলস। লেসো টুলস দেখার জন্য আমরা লেসো টুলসে ক্লিক করব। এরপরে আমরা এই কর্ণগুলোকে মার্ক করব, এখানে লাগিয়ে দিব। দেওয়ার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করব। এরপরে যে কোনো একটি কর্ণ ধরে যখন আমি মুভ করব তখন যে কর্ণগুলো আমি সিলেক্ট করছি শুধুমাত্র সেই কর্ণগুলোই মুভ হবে, অন্য কোনো কর্ণ মুভ হবে না। এরপরে আছে, আমি এটা আর একবার দেখাই, লেসো টুলস। এরপরে আমি এখান থেকে এই কর্ণ, এইটা কর্ণ, এই কর্ণ এরপরে এখানে মিশিয়ে দিলাম। এরপরে হচ্ছে সিলেকশন টুলস। এরপরে একটি কর্ণ ধরে আমি মুভ করি, দেখেন যে কর্ণগুলো আমি ধরেছি সেই সব কর্ণগুলোই মুভ হবে। এই যে গেল লেসো টুলস। এরপরে হচ্ছে পেন টুলস। আসলে পেন টুলস গ্রাফিক্সের জন্য পেন টুলসের কাজের কোনো শেষ নেই। পেন টুলস হচ্ছে এমনই এক টুলস, এই টুলস দিয়ে আপনি যে কোনো একটি কাঠামো বিল্ড আপ করতে পারবেন। পেন টুলস নিয়ে ফটোশপেও বেশ আমি আলোচনা করেছি। আসলে পেন টুলসের শুরু আছে, এর শেষ নেই। আপনি যে কোনো একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, যে কোনো কাঠামোর একটি আকৃতি দিতে পারবেন, আপনার যেমন খুশি। যদি রাউন্ডেড করতে চান সেক্ষেত্রে
অবশ্যই আপনাকে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করলে ড্র্যাগ হবে। যদি রাউন্ডেড করতে চান সেক্ষেত্রে, এরপরে যদি আপনি একটু কেটে দিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে যখন অ্যাঙ্কর পয়েন্ট আসবে তখন ছেড়ে দেবেন। এরপরে আপনি আবারও এখানে ধরতে পারেন, ধরে এখান থেকে আপনি এরকম একটা আকৃতি দিতে পারেন। এরপর ইচ্ছা করলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। সিলেকশন টুলে যেতে হবে, এবারে সিলেক্ট করতে হবে, এবার কালার টুলসে যেতে হবে, আপনি যে কোনো একটি কালার দিয়ে দিতে পারেন। এখানে এরকম করে আপনার যেমন খুশি তেমন একটি আকৃতি দিতে পারেন পেন টুল দিয়ে। পেন টুলের আন্ডারে কিছু টুলস আছে একই, যেমন এটি দিয়ে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে উঠিয়ে দেওয়ার জন্য, মাইনাস করার জন্য অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে, যেটা আমি এখানে অটো ধরার পরে এখানে চলে আসছিলাম, আমি দাগটি কেটে দিয়েছিলাম। এগুলোই কাজ, মূল কাজ হচ্ছে পেন টুল। পেন টুল পারলে ওগুলো আপনারা পারবেন। এরপর আছে টাইপ টুল। টাইপ টুলের আন্ডারে অনেক টুলস আছে, এগুলো আপনারা বুঝে যাবেন। আমি শুধু টাইপ টুলটা দেখি। টাইপ টুল সম্পর্কে আপনারা যারা গ্রাফিক্স শিখবেন তারা কম বেশি একটু জানেন অবশ্যই। এরপর আমি একটু দেখাবার চেষ্টা করতেছি। আপনি যে কোনো একটা জায়গা সিলেক্ট করবেন, করার পরে আমার এখানে ফন্ট সাইজটা খুব ছোট আছে, আমি ফন্ট সাইজটাকে একটু বড় করে নিব। ফন্ট সাইজটাকে বড় করার জন্য এখানে 12 দেওয়া আছে, আমি এখান থেকে 48 করে দিলাম। ফন্ট সাইজটাকে আমি 48 করে দিলাম। 48 করে দেওয়ার পর আমি এখানে টাইপ করতে পারি। যে কোনো কিছু আপনি যেটা দরকার সেটাই টাইপ করতে পারেন। এরপরে যদি ইচ্ছা করেন এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। অবশ্যই ইংলিশের জন্য ইংলিশ ফন্ট চুজ করবেন। এখানে বিভিন্ন ফন্ট আছে, হিন্দি, বাংলা, আপনি যে কোনো ফন্ট চুজ করতে পারেন। অবশ্যই লেখার পরে যদি চুজ করেন সেক্ষেত্রে এটি মার্ক করে নেবেন। এরপর এখান থেকে আপনি যে কোনো ফন্ট যদি দেন সেক্ষেত্রে যে আপনি যে কোনো ফন্ট দিবেন সেই ফন্টও নেবে। আমি এটা দিলাম। এবার যদি চান এখানে রেগুলারটাকে বোল্ড করে দিতে, এখানে বোল্ড নেন, যেহেতু অটো বোল্ড মানে আপনি যে টাইপটি দিয়েছেন, যে ফন্টটি আপনি এখানে ব্যবহার করছেন সেই ফন্টটি অটো এখানে বোল্ড নিচ্ছে, এই জন্য এখানে রেগুলার আছে। আর যদি আপনি বোল্ড না থাকে সেক্ষেত্রে এখানে অবশ্যই অপশন চলে আসবে বোল্ড করার জন্য। এরপর যদি আপনি চান এটিকে কালার চেঞ্জ করতে সেক্ষেত্রে অবশ্যই এখানে গিয়ে আপনি কালার করে দিতে পারেন, যে কোনো কালার। এছাড়াও যদি আপনি ইচ্ছা করেন যে এখানে ডাবল ক্লিক করে এখান থেকেও যে কোনো কালার আপনি নিতে পারেন। এরপরে এই লেখাটাকে যদি আপনি চান যে আর্টবোর্ডটি নেবেন তার মানে অ্যালাইন করার জন্য আপনি লেফট রাইট এখান থেকে করতে পারেন, অথবা আপনি এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করে এখান থেকে আপনার রুচি মতো আপনি আপনার পজিশনে আপনি বসাতে পারবেন। এরপরে হচ্ছে লাইন টুল। লাইন টুলের আন্ডারে কিছু টুলস আছে, আমরা সব টুলসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আছে লাইন টুলস। লাইন টুলস হচ্ছে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, করে এখানে আপনি মাপ দিতে পারেন, অথবা আপনি ক্লিক করে টান নিয়ে নেবেন। এরপরে যতদূর ইচ্ছা ততটুকু নিয়ে এরপরে মাউস ছাড়বেন। এরপরে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে লাইন টুল কখনো স্টক কালার সাপোর্ট করে না। সেক্ষেত্রে আপনি এই কালারটা দিতে পারেন, রেড। এখানে গিয়ে বলো নীল, হলুদ। আচ্ছা, আমি এটি রেড দিয়ে রাখি। রেড দেওয়ার পরে আপনি যদি চান যে লাইনটি একটু মোটা করতে সেক্ষেত্রে অবশ্যই এখানে যে 1 আছে এই 1-এর স্থানে আপনি যত বেশি বাড়াবেন লাইনটি তত বেশি মোটা হবে। 38 করলাম, লাইনটি কিন্তু অনেক মোটা হয়ে গেছে। এটা আছে লাইন টুল। লাইন টুলসের পরে যেটি আছে এআরসি টুল। এআরসি টুলসের কাজ হচ্ছে আপনি মাউস ক্লিক করে ড্র্যাগ করলে যেমন আকৃতি দেখতে পাচ্ছেন ঠিক তেমনই আকৃতির হবে। এরকম আপনি যেদিকে ড্র্যাগ করবেন সেদিকেই হবে। এরপর যদি এটি চান যে আপনি চিকন করবেন সেক্ষেত্রে অবশ্যই এটি সিলেকশন টুলসে গিয়ে এরপর যত বেশি কমিয়ে দেবেন তত বেশি চিকন হবে। এবং যদি চান কালার চেঞ্জ করতে সেক্ষেত্রে অবশ্যই আপনি
এটি ফিল কালার সাপোর্ট করে না, স্টক কালার। অবশ্যই আপনাকে স্টক কালার দিতে হবে। এখান থেকে আপনি যে কালার দিবেন সে কালারই হয়ে যাবে। এর পরবর্তী যে টুলসটি আছে সেই টুলসটি হলো স্পাইরাল টুলস। স্পাইরাল টুলস হচ্ছে আপনি যে এখানে আকৃতিটি দেখতে পাচ্ছেন সেই আকৃতি হবে। আমি মাউস যেদিকে ড্র্যাগ করবো সেদিকেই নিবে এবং এখানেও সেই একই সিস্টেমে ফিল কালার সাপোর্ট করে না। অবশ্যই স্টক কালার দিতে হবে। স্টক কালার আপনি এখানে যেটাই দিন না কেন সেটাই নেবে, কিন্তু তার আগে অবশ্যই আপনাকে সিলেকশন টুলসে যেতে হবে। এরপরে আপনার কালার চেঞ্জ করতে হবে। এরপরে আপনি যদি চান লাইনগুলো চিকন করতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কমিয়ে দিবেন, লাইনটা চিকন হয়ে যাবে, বাড়িয়ে লাইন মোটা হবে। এরপর যদি আপনি চান যে না এদিকে না আমি উল্টো দিকে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আবার মাউস আপনি এদিকে অথবা এদিকে আপনি যে দিকে করবেন সেদিকেই নিবে। এরপরে যে টুলসটি আছে সেটি হচ্ছে রেক্টাঙ্গেল গ্রেড টুল। এটি হচ্ছে টেবিল কোয়ালিটির। এখানে আপনি ডেটা ইনপুট করতে পারবেন এবং এটিও সেই একই সিস্টেমে এটির মতো লাইন মোটা চিকন করতে পারবেন। এটি অবশ্যই স্টক কালার সাপোর্ট করবে, ফিল কালার নয়। আপনি যে কালার দিবেন সেই কালারই নিবে এবং এখান থেকে আপনি মোটা করে দিতে পারবেন, চিকন করে দিতে পারবেন, কিন্তু সিলেকশন টুলে যেতে হবে। এরপরে সিলেকশন টুলে যেয়ে সিলেক্ট করে এরপরে দিবেন, কালার নিয়ে নেবে। এরপরে যে টুলসটি আছে সেটি হচ্ছে পোলার গ্রেড টুল। পোলার গ্রেড টুলস আপনি যে আকৃতি দেখতে পাচ্ছেন এমন আকৃতিরই হবে। এটি হচ্ছে মাউস ড্র্যাগ করবে, যখন শিফটে ক্লিক করবে তখন এটি সোজা হবে, কিন্তু শিফটে ক্লিক না করে ড্র্যাগ করলে 3D আকৃতির হবে, যেটি আমি আলোচনা করেছিলাম ফটোশপ CS6-এ একই রকম। এবার এটিতেও আপনি স্টক কালার দিলে স্টক কালার সাপোর্ট করবে, ফিল কালার দিলে ফিল কালার নিবে না এটি। এবং যদি লাইনটি মোটা করতে চান সেক্ষেত্রে সিলেকশন টুলসে যাবেন, যার পরে এখান থেকে আপনি ইনপুট করে দিতে পারেন অথবা এখান থেকে আরও চিহ্ন ক্লিক করলে এটা আস্তে আস্তে মোটা হবে, আপনি যেমনটি চান আপনার মতন করে। এই ছিল লাইন টুলস। লাইন টুলসের পরে রেক্টাঙ্গেল টুলস। রেক্টাঙ্গেল টুলস আমি প্রথমেই শুরু করছি রেক্টাঙ্গেলস টুল দিয়ে। রেক্টাঙ্গেলস টুল হচ্ছে আপনি যে আকৃতি করবেন, যেমন যেটার যে আকৃতি আছে সেটাই, এটাও ফিল কালার সাপোর্ট করে না, এটি অবশ্যই আপনাকে স্টক কালার দিতে হবে। সরি, এটিতেও ফিল কালার সাপোর্ট করে। আমি যদি লাইন কালার এটা দিই, আমি এখান থেকে ফিল কালার দিতে পারি আর একটি, যেমন ব্ল্যাক দিলাম, ফিল কালার নেবে। অবশ্যই রেক্টাঙ্গেল টুলসে ফিল কালার নেয়। এরপর আছে রাউন্ডেড টুল। আপনি যে আকৃতি দেখতে পাচ্ছেন সেটা সেই আকৃতিরই হবে। আপনি যদি ইচ্ছে করেন আমি স্টক কালার দিব না, সেক্ষেত্রে এটি অফ করে দিবেন। এটি আপনি এখান থেকে অফ করতে পারেন। এরপরে হচ্ছে ইলিশ টুলস। ইলিশ টুলস হচ্ছে ফটোশপে এটি আছে, ফটোশপে আলোচনা করেছিলাম। এরপর যদি আপনি কালার চেঞ্জ করতে চান এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। যদি স্টক কালার দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে স্টক কালার দিতে পারেন। স্টক কালার আমি দিচ্ছি না। এরপরে আছে পলিগনাল টুলস। পলিগনাল টুলস আপনি যেটা যে আকৃতি দেখতে পাচ্ছেন সেই আকৃতিরই হবে। এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন এবং এখান থেকে ইচ্ছা করলে স্টক কালার দিতে পারেন। এবার এখান থেকে আপনি যদি একটু বাড়িয়ে দেন তাহলে দেখা যাবে, এখন হয়তো দেখা যাচ্ছে না, এই যে স্টক কালার নিচে। এরপরে সিলেকশন টুলসে ক্লিক করার পরে আপনি এটি মুভ করতে পারবেন। এরপরে যে টুলসটি আছে সেটি হচ্ছে স্টার টুলস। অবশ্যই স্টার মানে তারা আকৃতির হবে। এখান থেকে একই রকম কালার যদি রাখতে চান রাখতে পারেন, না রাখতে সরিয়ে দিতে পারেন। এবার আছে ফ্ল্যাট টুল। ফ্ল্যাট টুলসটি মজাদার টুলস, চমৎকার। আপনি যেরকম কালার, হ্যাঁ, এবার এখান থেকে আপনি রিসাইজ করতে পারবেন, এটিকে আপনার মতন করে রিসাইজ করতে পারবেন এবং এটি ফানি মোডের, এগুলো তেমন একটি দরকার না। আপনি যদি কোনো কিছুর স্টাইল দিতে চান, ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়ালে এর পরবর্তী টুলস নিয়ে আলোচনা করব। আজকে যে টুলসগুলো নিয়ে আলোচনা করছি তার একটি রিভিউ দেখে নিই। সিলেকশন টুলস, ডিরেক্ট সিলেকশন টুলস, ম্যাজিক টুলস, লেসার টুলস, পেন টুলস, টাইপ টুলস। লাইন টুলসের আন্ডার আছে লাইন টুলস, এআরসি টুলস, স্পাইরাল টুলস, রেক্টাঙ্গুলার গ্রেড টুলস এবং পোলার গ্রেড টুলস। এবং এর পরবর্তী যে টুলসটি ছিল সেটি হচ্ছে রেক্টাঙ্গেল টুলস এবং এর আন্ডারে যে টুলসগুলো ছিল ইলিশ টুলস, পলিগনাল টুলস, স্টার টুলস, এগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা এই যে হ্যান্ড টুলস, এই হ্যান্ড টুলসের কিবোর্ড শর্টকাট দেখিয়েছি। যেমন আপনি যদি কোনো কিছু সরাতে চান সেক্ষেত্রে মুভ করার জন্য আপনি স্পেস বারে ক্লিক করে আপনি যেটি সরাবেন পূর্ববর্তী ধরে সরবে। কিন্তু
এটির টুলস হচ্ছে এইটি, এটা ক্লিক করার পরে আপনার সেই একই কাজ। এরপরে যেটি শিখেছিলাম সেটা হচ্ছে কালার টুলস। কালার টুলস হচ্ছে আপনি, এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে ফিল কালার। যখন আপনি যেটার উপরে ক্লিক করবেন সেটি উপরে চলে আসবে। যদি ইচ্ছে করেন এটা কালার নেবেন না, সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করলে এটি চলে যাবে। ফিল কালার ক্লিক করলে ফিল কালার, যদি ফিল কালার না দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে ফিল কালার চলে যাবে। এটি ছিল কালার। তো মোট এই যে টুলসগুলো নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তীতে যে টুলস আছে ব্রাশ টুলস থেকে শুরু করব পরবর্তী টিউটোরিয়াল। অবশ্যই আপনারা পরবর্তী টিউটোরিয়ালটি পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং ফটোশপ নিয়ে যে টিউটোরিয়ালগুলো করা আছে সেগুলোর লিঙ্কও আপনি ডিসক্রিপশন বক্সে পাবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার ডিসক্রিপশন বক্স খুঁজতে না হয়, সরাসরি আপনার নোটিফিকেশন টিউটোরিয়ালটি চলে যায়। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন যদি আপনার টিউটোরিয়ালটি ভালো লাগে। আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।